এক্সাম্পল দিই আসলে মেমোরিতে আসলে কিভাবে জিনিসগুলো হয় আর কি, কিভাবে জিনিসগুলো আসলে এক্সিকিউট বা কোনো একটা জিনিস স্টোর করি। তো ধরো যে তুমি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করবে। তো তোমার যখন পাওয়ার পয়েন্ট স্লাইডটা তোমার আছে, ধরো যে তোমার ডি ড্রাইভে আছে, তো তুমি তখন কি করো, কোনো একটা তোমার পিসি থেকে তুমি দিস পিসিতে যাও, দিস পিসিতে যে তুমি হচ্ছে ড্রাইভটা খোলো, তোমার যে হচ্ছে ডি ড্রাইভ আছে, ডি ড্রাইভটা খোলো, খোলার পরে যেই ফোল্ডারে তুমি তোমার মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট আছে সেখানে তুমি যাও। মানে এরকম তোমার কিন্তু অনেকগুলো ডিভিশন করে করে কিন্তু তুমি সামনে আগাও। এখানে কিন্তু অনেক কিছু কাজ হয়। ফার্স্টলি হচ্ছে তুমি কোনো একটা যখন ইনফরমেশন স্টোর করবে সেটা অবশ্যই কি থাকবে, সেটা কোনো হার্ড ডিস্কে কিন্তু স্টোর হবে। হার্ড ডিস্ক থেকে তুমি যখন পাওয়ার পয়েন্ট ওপেন করবে, তার মানে তখন সেটা কোথায় যাবে, তখন আমি কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা ইনফরমেশন যখন আমি দেখতে চাবো বা যখন আমি সেটাকে রান করবো, সেক্ষেত্রে সবার ফার্স্টে সেটা কি যাবে, হার্ড ডিস্ক থেকে সেটা র্যামে যাবে। কিন্তু র্যামে যে সে কিন্তু বসে থাকবে না, এখানে কিন্তু আরো ফার্দার অনেক কিন্তু কাজ হবে। র্যামে যাওয়ার পরে সেটা কি হবে, ক্যাশ মেমোরিতে যাবে, তাই না? ক্যাশ মেমোরি থেকে সেটা যে ক্যাশ মেমোরি যে আরো ডিভিশন গুলো আছে, L1 L2 L3 এগুলোতে যাবে। তার মানে এই যে এই একটা ছোট্ট একটা ইনফরমেশন বা ছোট্ট একটা ডাটা, ডাটাটাকে যখন আমি রান করতে চাই সেখানে কি হয়, অনেকগুলো কিন্তু স্টেপ ফলো হয়। এখন তুমি যখন একটা প্রোগ্রাম তোমার কম্পিউটারের জন্য বানাবে, তুমি যদি এই স্টেপগুলো না জানো যে কিভাবে তোমার প্রোগ্রামটার আসলে কি স্টেপে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, ঠিক আছে, ফাইনাল স্টেজে যাচ্ছে, তুমি যদি না জানো, তখন কিন্তু তোমার যে প্রোগ্রামটা আছে তুমি কিন্তু ঠিকভাবে সেটাকে কি করতে পারবে না, স্ট্রাকচারাইজড করতে পারবে না। তোমার প্রোগ্রাম কিন্তু হবে, কোনো প্রবলেম নেই, তুমি একটা প্রোগ্রাম লিখে তুমি একটা ইনস্ট্রাকশন সেট লিখলে কোনো সমস্যা নেই, যে রান করবে। কিন্তু যে বেটার ওয়েতে যে রান করা, সেটা কিন্তু রান করবে না। তুমি যেই মোমেন্টে জানতে পারবে যে হচ্ছে তোমার প্রোগ্রামটা আসলে তুমি যখন প্রোগ্রামটা রান করো তখন এই কিছু স্টেপ ফলো করে, এবং স্টেপগুলো যদি তুমি জানতে পারো, তখনই কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার প্রোগ্রামটা আসলে এ সেকশন বা বি সেকশন বা সি সেকশনে তোমার আরো ইমপ্রুভ করার ওয়ে আছে। তো মেইনলি হচ্ছে তোমরা আইটি স্টুডেন্ট, তোমাদের মেইন কাজ কিন্তু তোমাদের সফটওয়্যার রিলেটেড, কিন্তু আমাদের এই কম্পিউটার আর্কিটেকচার পড়ার আসলে মেইন বিষয়টা হচ্ছে এটাই যে তোমরা সফটওয়্যার নিয়ে অবশ্যই কাজ করবে, কিন্তু তোমরা যদি এই হার্ডওয়্যার রিলেটেড, কম্পিউটার আর্কিটেকচার রিলেটেড ভেতরে যে অর্গানাইজেশনসটা আছে, এটা যদি তোমরা ভালো মতো আন্ডারস্ট্যান্ড করতে পারো, তাহলে কিন্তু কি হবে, তোমরা যে কোনো প্রোগ্রাম বা যখন তোমরা অনেক বড় বড় সফটওয়্যার যখন বিল্ড আপ করবে, তখন কিন্তু তোমাদের জন্য জিনিসটা অনেক কি হবে, ইজি হয়ে যাবে, বা তোমরা তখন সেটাকে আরো বেটার ওয়েতে ট্রান্সফার করতে পারবে। তো মেইনলি হচ্ছে এই কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশন পড়ার আমাদের মেইন গোল হচ্ছে এই কম্পিউটারের ভেতরে যা যা আছে এটা ডিটেলস আমাদেরকে নলেজ নেওয়া, ভেতরে যা যা ফাংশনস আছে ফাংশনসগুলো একে অপরের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, ইন্টারঅ্যাক্ট করার পর তাদের মাঝে আসলে কিভাবে একটা ইনফরমেশন র স্টেজ থেকে ফাইনাল স্টেজে যায়, এই জিনিসগুলোকে আমাদের আন্ডারস্ট্যান্ড করাই হচ্ছে আমাদের এই কম্পিউটার আর্কিটেকচারের মেইন বিষয়। তো তোমাদের এই চ্যাপ্টারের বা এই কোর্সের আসলে মেইন যে বিষয়টা হচ্ছে প্রসেসর রিলেটেড, আমাদের মোটামুটি হচ্ছে 40% পড়াশোনা হচ্ছে প্রসেসর রিলেটেড থাকবে, আর মেমোরি সেকশনে আমরা 30-35 এরকম কিছু পড়াশোনা করব, আর রেস্ট অফ দ্য পার্ট হচ্ছে আইও ডিভাইস নিয়ে। আইও ডিভাইস নিয়ে কিন্তু আমরা অনেক কম কথাবার্তা বললাম, কিন্তু এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। এখানে হচ্ছে ইন্টারাপ্ট হয়, মানে ধরো যখন দুইটা ইনপুট ডিভাইস যখন একসাথে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট হতে চায়, তো সেখানে অবশ্যই একটা ইন্টারাপ্ট হয়, সেই ইন্টারাপ্টকে কিভাবে আমি হ্যান্ডেল করব, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই আইও ডিভাইসের মাঝে অন্তর্গত। তো মেইন আমাদের যে সাবজেক্টটা আসলে এই টোটাল যে ওভারভিউ, এই টোটাল ওভারভিউটা হচ্ছে এটাই।